ফেব্রুয়ারির শেষ রাতে মধ্যপ্রাচ্যের আকাশ ভেঙে পড়েছিল। আমেরিকা আর ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা হলো। পারমাণবিক স্থাপনায় পড়ল বাংকার বাস্টার বোমা। পেন্টাগন ঘোষণা দিল ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেয়া হবে। ট্রাম্প বললেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সব শেষ। কিন্তু 2 মাস পেরিয়ে গেছে, কিন্তু ইরান এখনও তাজা। হরমুজ প্রণালী প্রায় বন্ধ, বিশ্ব তেল বাজার টালমাটাল। এই যুদ্ধ যতটা সহজ মনে করেছিল ট্রাম্প নেতানিয়াহু, তা রীতিমতো মিথ্যা প্রমাণিত হয়েছে। এই পরিস্থিতিতেই রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য নীতি কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুশকভ যেন বোমা ফাটালেন। পুশকভ বললেন, ইরান এই যুদ্ধের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। তাদের প্রায় সব ক্ষেপণাস্ত্র স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন, আর সেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো দেশ জুড়ে। তার ভাষায়, ইরানের হাতে সম্ভবত 10,000-এর বেশি ড্রোন রয়েছে। এটা কি শুধু রাশিয়ার প্রচারণা? আমেরিকার নিজের গোয়েন্দা সংস্থাই বলছে অন্য কথা। সিএনএনের রিপোর্ট অনুযায়ী মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরানের অর্ধেক ড্রোন সক্ষমতা এখনও অক্ষুণ্ণ। 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার পরেও ইরান কি করেছে? মোবাইল লঞ্চার ব্যবহার করেছে, মেরেই সরে পড়েছে। ক্ষতিগ্রস্ত ঘাঁটি দ্রুত খুঁড়ে আবার ব্যবহার উপযোগী করেছে। ডিকয় মানে নকল লক্ষ্যবস্তু ব্যবহার করে আমেরিকাকে বিভ্রান্ত রেখেছে। পুশকভ বলছেন ঠিক কথাই, ইরান শুধু লড়ছে না, ইরান টিকে থাকার কৌশল নিয়ে লড়ছে। একটু ভাবুন, পৃথিবীর সমুদ্রপথের তেল বাণিজ্যের 25% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% যায় হরমুজ প্রণালীর ভিতর দিয়ে। ফেব্রুয়ারির শেষে আমেরিকার হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রেডিওতে ঘোষণা দিল কোনো জাহাজ এই পথে চলতে পারবে না। সাউফান সেন্টারের বিশ্লেষণ বলছে, ইরানের সবচেয়ে কার্যকর অস্ত্র আসলে মিসাইল বা ড্রোন নয়, হরমুজ বন্ধ করার ক্ষমতাটাই তাদের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। এই বন্ধের ফলে বিশ্বের তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। জেট ফুয়েলের দাম বেড়েছে আরও বেশি। বিশ্ব শিপিং কোম্পানিগুলো জাহাজ নোঙর করে বসিয়ে রেখেছে। এপ্রিলের শুরুতে যখন যুদ্ধবিরতি হলো, তখনও শিপিং কোম্পানিগুলো ঝুঁকি নিতে রাজি হয়নি। ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথা এখন মূল্যস্ফীতি, আর হরমুজ সেই মাথা ব্যথার সরাসরি কারণ। ইরান বুঝেছে মিসাইল দিয়ে আমেরিকাকে কাবু করা যাবে না, কিন্তু তেলের দাম দিয়ে ট্রাম্পের রাজনীতিকে চাপে ফেলা যাবে। এখানেই পুশকভের বিশ্লেষণের আসল মর্ম। তিনি বলছেন, ইরানের কাছে এটা অস্তিত্বের প্রশ্ন, শেষ পর্যন্ত লড়বে, কিন্তু আমেরিকার কাছে এটা বাধ্য হয়ে নয়, ইচ্ছা করে লড়তে নামা। আর সেই যুদ্ধে অনেক আমেরিকানই ট্রাম্পকে দোষ দিচ্ছেন। ইতিহাস কিন্তু এই পার্থক্যটাকে অনেক গুরুত্ব দেয়। ভিয়েতনাম থেকে আফগানিস্তান, আমেরিকা বারবার দেখেছে যে সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই যুদ্ধ জেতা যায় না। যখন প্রতিপক্ষ মরিয়া, ইরান সেই জায়গায় আছে। ফেব্রুয়ারিতে খামেনিকে হত্যা করা হয়েছে। এরপরে ইরানের নতুন নেতৃত্বের কাছে পিছু হটার কোনো রাজনৈতিক জায়গা নেই। আর আমেরিকার পক্ষে পেন্টাগনের মুখপাত্র বলছেন সব ঠিকঠাক চলছে, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে ভিন্ন কথা। সিএনএনের রিপোর্টকে সরাসরি ভুল বলছে পেন্টাগন, কিন্তু তারপরেই প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ স্বীকার করলেন যুদ্ধবিরতিতে ইরান তাদের বেঁচে থাকা সামরিক সরঞ্জাম নতুন জায়গায় সরিয়ে নিয়েছে। পুশকভের এই বিবৃতি হঠাৎ করে আসেনি। ঠিক আগের দিন পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সাথে বৈঠক করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলোউসভ বললেন, রাশিয়া ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার পক্ষে। কূটনৈতিক সমাধান চায় মস্কো, কিন্তু রাশিয়ার ভূমিকা শুধু কথায় সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞরা বলছেন, মস্কো ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতার সুযোগ খুঁজছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাবও টেবিলে আছে, যা পারমাণবিক আলোচনায় গতি আনতে পারে। ফলে পুশকভের এই বিবৃতি ইরানের সামরিক শক্তির প্রশংসা সহ একটি কৌশলগত বার্তাও। মস্কো বলছে ইরানকে ধ্বংস করা সম্ভব নয়, তাই আলোচনায় বসুন। আর সেই আলোচনায় রাশিয়াকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হলো, কিন্তু হরমুজ এখনও বন্ধ। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা খেলা চলছে। ট্রাম্প চাইছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক।
ইরান বলছে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই। মার্কিন সেক্রেটারি অব স্টেট রুবিও বললেন ইরান এখনও তার অর্ধেক ক্ষেপণাস্ত্র মজুদ ধরে রেখেছে, কিন্তু নৌশক্তি ধ্বংস হয়েছে। সিএনএন বলছে দুই পক্ষ আসলে যতটা দূরে মনে হচ্ছে ততটা নয়। কিন্তু বাস্তবতা হলো প্রতিটি দিন হরমুজ বন্ধ থাকা মানে বিশ্ব অর্থনীতির ক্ষত বাড়া। সমুদ্রে আটকে আছে 20,000 নাবিক। তেলের দাম চাপে রাখছে আমেরিকার গৃহস্থালী বাজেট। ট্রাম্পের রাজনৈতিক ক্যালকুলাস বলছে একটি চুক্তি দরকার দ্রুত। আর ইরানের নতুন নেতৃত্ব জানে এই মুহূর্তে যত বেশি সময় নেওয়া যাবে আলোচনার টেবিলে শক্তি তত বাড়বে। পুস্কভ ঠিকই বলেছেন, এটা ইরানের জন্য অস্তিত্বের যুদ্ধ। আর অস্তিত্বের লড়াইয়ে মানুষ বা রাষ্ট্র শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে। হাজার হামলার পরেও ইরানের টিকে থাকার কারণ এটাই। প্রশ্ন হলো আমেরিকা আর কতদিনে এমন একটি যুদ্ধে এত বড় মূল্য দিতে রাজি থাকবে? যদিও বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির নাম করে ট্রাম্প ইতোমধ্যে পালিয়েই বেঁচেছেন।